শ্রীবাস আদি গৌর ভক্ত কৃষ্ণ নাম দিল প্রভু জীবের দারে দারে গিয়া জগত মাতাল প্রভু হরি বলব हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे जय जय निताई गौर प्रभु सीता प्रेमानंदे निताई गौर हरि हरि निताय गौर हरि
এমন মধুর মাসি বাজাই কে গো বলো কোন বনানীর কুলে বলো কোন বনানীর কুলে এমন মধুর বাঁশি বলো কোন বনানীর কুলে বলো কোন বনানীর কুলে বাঁশি শুনে কেন জানি নে বাঁশি শুনে কেন জানি নে সব কিছু যায় ভুলে বলো কোন বনানীর কুলে বলো কোন বনানীর কুলে এমন মধুর বাঁশি এমন বাঁশি বাজায় যে জানি না সে কোন মহাজন তারে দেখলে বোধহয় ভেসে যাব তারে দেখলে বোধহয় ভেসে যাব কুল ছেড়ে অকুলে বলো কোন বনানীর কুলে বলো কোন বনানীর কুলে মধুর বাঁশি চলে না সখী চলে না সখী দেখে আসি তার লাগি প্রাণ হয় উদাসী চলে না সখী দেখে আসি সর্বনাশা বাঁশের
কোন বানালি जनिताई जय गौर जय राधे श्याम जनिताई जय गौर जनिताई जय गौर जय राधे श्याम जनिताई जय गौर जय राधे श्याम जनिताई जय गौर जनिताई जय गौर भज कृष्ण कह कृष्ण लह कृष्णे नाम रे भज कृष्ण कह कृष्ण लह कृष्ण नाम रे भज कृष्ण कह कृष्ण लह कृष्ण नाम रे भज कृष्ण कह कृष्ण भज कृष्ण कह कृष्ण लह कृष्णे नाम रे भज कृष्ण कह कृष्ण लह कृष्ण नाम रे भज कृष्ण कह कृष्ण ए नमः श्रवणे धरा नमा श्रवण धारा नमा श्रवण धारा ए नमा
বহিয়া বীরা নামা শ্রবণ ধারা বহে অবিরা ভজ ভজ কৃষ্ণ কৃষ্ণ পাহ কৃষ্ণ লাহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ পাহ কৃষ্ণ লাহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ পাহ কৃষ্ণ ব্রহ্মা জপে না চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে ব্রহ্মা জপে না চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে ব্রহ্মা 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 জপে না চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে নারদ মুনি জপে না নারদ মুনি জপে না নারদ মুনি জপে না জপে অবিরা ভজ কৃষ্ণ পাহ কৃষ্ণ লাহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ পাহ কৃষ্ণ হে কৃষ্ণ করুণার সিন্ধু দিন বন্ধু জগৎ পথে
গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং নমামি হরি প্রিয়া। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভজে ভজ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তদ্মৈ শ্রী গুরবে নমো নমো। নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি রাধে জয় রাধে জয় মহাপ্রভু জয় রাধেশ্যাম জনিতাই জয় গৌর হরি বল জনিতাই গৌর হরি বল জনিতাই।
जनिताई जय गौर जय महाप्रभु जय जय श्री राधे जय श्री राधे निताई गौर हरि 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 हरे हरे वृंदावन लीला ओ हे गौर हरि 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 देखो प्रभुर किना किना भावे किना भावे ओ
বল হরি বল হরি বল হরি বল করিয়া হারে ও কি হামরি রে বৃন্দাবন লীলা আরে বৃন্দাবন লীলা আরে যমুনার ভাবো সুর আরে 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 কি বাজবো নারো ভাবো সুর আরে কি বাজম যমুনার ভাব সুর আরে কি বাজম আরে কি বাজম যমুনার ভাব সুর আরে কি বাজম যমুনারো ভাবো সোরা আ আরে যমুনার যমুনার ভা সোরা বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা গোরার মনেতে পড়িল আহামরি রে ওগো বৃন্দাবন লীলা ওগো বৃন্দাবন নীলা গোরার মনে দেখো মনেতে দিল ওগো যমুনার ভাব সুর ওগো যমুনার ভাব সুর ওগো যমুনা
সুর ওগো যমুনা ভাব ওগো যমুনার ভাব সুর আমার গোরা আদি ধরি রেখা করিলা ওগো যমুনা ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি হরিবল 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 সুর ধ্বনি রেখা হিল বলে এই সাই যমুনা বলে এই সে যমুনা ওগো ভাবা বেশে গৌর বলে অগয়াই সাই যমুনা ওই না ভাবা বেশে গৌর বলে বলে সে যমুনা ওগো ভাবা বেশে গৌর বলে এই সাই যমুনা ওগো ভাবা বেশে গৌর বলে এই সেই যমুনা একবার হেরে না হেরে না একবার হেরে না হেরে না একবার হেরে না হেরে না হেরে না হেরে না এমন হারা জন আর হবে না হেরে না হেরে না এমন হারা জন আর হবে না হেরে না হেরে না ওগো বলার বোধ আর হবে না বলে না বলে না আর বলার বাদল আর হবে না বলে নাও বলে নাও গৌর নাচাইতে এসেছে ওর নাচাইতে এসেছে নাচাইতে এসেছে ওর নাচাইতে এসেছে নাচাইতে 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 এসেছে ওর নাচাইতে 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 এসেছে নাচাইতে 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 এসেছে ওর নাচাইতে 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 এসেছে ভাসাইতে এসেছে ওর নাচাইতে এসেছে ভাসাইতে এসেছে ভাসাইতে এসেছে নিজে ভেসে জগৎ ভাষায় ভাসাইতে এসেছে বলে নিজে ভেসে জগৎ ভাষা ভাসাইতে এসেছে নিজে ভেসে জগৎ ভাষায় ভাসাইতে এসেছে আর নিজের এসে জগৎ ভাষায় ভাষাইতে এসেছে জয় রাও জয় রাও জয় রাও জয় রাও জয় রাও জয় রাও জয় রাও
জয় দাও জয় দাও আর জয় যে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে হরি 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 বলে হরি হরি বলে আরে হরি 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 বলে হরি বলে আরে হরি 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 বলে জয় দাও জয় দাও জনিতাই জয় গৌ জয় মহাপ্রভু জয় জয় শ্রী রাধে জয় রাধারমন উপস্থিত সমবেত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা উপস্থিত হয়েছেন এবং যারা হতে পারেননি যে যেমন অবস্থায় নাম শ্রবণ করছে সর্বাগ্যে জানাই তাহাদের শ্রী রাতুল রাঙা চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। আরও প্রণাম জানাই এই নামযোগে যত আমার কমিটির বাবারা আছেন দাদারা আছেন সবাইকে রাতুল রাঙা চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আরও প্রণাম জানাই এই গভীর রাত্রে যারা ঘুম থেকে উঠে এসেছ, যারা আসতে পারোনি, যারা এখানে বসে বসে ঢুলছো, কারা ঘুমোচ্ছে দেখি একটু ভালো করে। আমাকে ঘুমাওনি তো? হ্যাঁ শোনো, রাস মানে কথা বলতে হবে, কারণ অধিক রাত্রি হয়ে গেছে তো এখন হচ্ছে চোখে ঘুমের আলস চলে আসে। আর আলসটা আসে কখন দেখবেন, রাত্রি যদি অধিক হয়ে যায় তখন বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যায়। ঘুম যাতে না পায় তার জন্য একটু কথা বলো, একটু কথা বলবে, কথা বলতে বলবো। অনেক সময় বলে কথা বলো না, আমি একা বলো, তোমরা শোনো না, কথা বলো, ঘুমটা চলে যাবে, কেমন? আর কথা যদি না বলো তো ঘুম আরো জোরেই চলে আসে। যাক, উপস্থিত হয়ে বসছে, ভালো ভালো আস্বাদন করো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 এখনকার আলোচ্য বিষয় সর্বলীলার মুকুটমণি লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রসলীলা অর্থাৎ রাস লীলা। শোনো মা, এখন আস্বাদন করি ভগবান শ্রীকৃষ্ণের রসলীলা অর্থাৎ রাসলীলা। এই রাস বলবার অধিকার কিন্তু আমার নেই, আপনাদের শোনার অধিকার আছে, আপনাদের প্রত্যেককে শুনবার অধিকার আছে, কিন্তু আমাদের বলবার অধিকার নেই। কেন? লক্ষ্য রাখো, একটু মন দিয়ে শোনো। নাচানাচি হবে, রাস মানেই কিন্তু নাচ গান নয়। আগে বোঝো রাস কি, রাস কাকে বলবো? তোমাদের দক্ষিণে হচ্ছে রাস মানে নাচানাচি। আগে বোঝো, বুঝতে শেখো রাসটা কি বস্তু। রাস হচ্ছে দেহের মধ্যে যে পঞ্চরস আছে, এই পঞ্চরসকে আকর্ষণ করে টেনে যে রসের উৎপাদন হয় তাহাকেই বৈষ্ণব কবি রাস বলিয়া থাকে। এটা হচ্ছে রাস। তা আমার কমিটির বাবা বলেছেন একটু নাচ গান দিয়ে করতে বাবা, কারণ গ্রামের ভক্ত তো ঘুম থেকে উঠে এসে বসছে, তাকে তো কিছু দিতে হবে। হ্যাঁ, ঘুম থেকে উঠে এসে বসছে, তা তাকে যদি না কিছু পাতে দিই সে কি থাকবে? তা আগে আস্বাদন কর। এ বাবা, এর মধ্যখানে কি করছে বলতো?
শোনো মন দিয়ে শোনো, রাস আমাদের বলার অধিকার নাই। বৈষ্ণব কবি বললেন এ জগতে তোমাদের শুনবার অধিকার আছে, কিন্তু আমাদের বলার অধিকার নাই। কেন? এখানে আসন হচ্ছে দুটো। আসন কটা? দুটো। কোন কোন আসন? একটা তোমাদের আসন আর একটা আমাদের আসন। একটু মন দিয়ে বোঝো, তোমাদের আসনটা কার আসন বলো তোমা? হ্যাঁ, তোমাদের আসনটা হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন। আর আমরা যে আসনে দাঁড়িয়ে কীর্তন করছি এটা হচ্ছে গুরুদেব শুকদেব গোস্বামীর আসন। তোমরা চাইলে মহারাজ পরীক্ষিতের আসন দর্শন করতে পারো, আসন পেতে পারো, কিন্তু আমরা কিন্তু চাইলে গুরুদেব হতে পারি না। শিষ্য হওয়া যায় কিন্তু গুরু হওয়া যায় না। কেন? কারণ কীর্তন শ্রবণ করো মহারাজ পরীক্ষিতের মতন করে শ্রবণ করো। মহারাজ পরীক্ষিত কেমন করে কীর্তন আস্বাদন করেছিল? মহারাজ পরীক্ষিত একদিন বনের মধ্যে গিয়েছিল মৃগয়া শিকার করতে। যখন দেখলো জল তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, জল পাবে কোথায়, তখন মহারাজ পরীক্ষিত হঠাৎ দেখলেন সেই দূরে একটা পর্ণ কুঠির আছে, আর ওই পর্ণ কুঠিরে একজন মুনি বসে বসে ধ্যান করছে। আর মহারাজ পরীক্ষিত ওই মুনির কাছে গিয়ে বললেন, মুনিব, ও মুনিব, আমি জল তৃষ্ণায় বড় ক্ষুধার্ত, আমায় একটু জল দেবে গো। মুনি তখন ধ্যানে মগ্ন। ওই মুনির নামটা কি বলো তোমা? ওই মুনির নামটা হচ্ছে শ্রমিক মুনি। শ্রমিক মুনি। মহারাজ পরীক্ষিত দেখলেন কি, আমার রাজ্যে বসবাস করছে কিন্তু আমায় অপমান করেছে। ওই মুনি যেখানে বসে ধ্যান করছিলেন ওই মুনির পাশেই একটা মৃত সর্প পড়েছিল। মহারাজ পরীক্ষিত ওই মৃত সর্পটা মুনির গলায় মালা করে পরিয়ে চলে এসেছে। কোনো পিতার অপমান কি কেউ সইতে পারে? কোনো পুত্র দেখলো কি, ওই শ্রমিক মুনির পুত্র সিংহে মুনি দেখলো এত বড় আস্পর্ধা, আমার পিতার গলায় মৃত সর্পের মালা পরিয়ে গেছে, যে পরিয়ে গেছে আমি তাকে অভিশাপ দিলাম, আগত 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু ঘটবে। যখনই বলেছে আমি অভিশাপ দিলাম, আগত 7 দিন। লক্ষ্য রাখো বাবা, আমরাও কিন্তু প্রত্যেকটা জীব এই 7টা দিনের মধ্যেই কিন্তু আমরা যাব। এই 7টা দিনের মধ্যেই কিন্তু আমরা মরব, ঠিক কিনা মা? তা মুনির ধ্যান যখন ভেঙে গেল, সঙ্গে সঙ্গে মুনি তার পুত্রকে বললে, এ পুত্র তুই কি অভিশাপ দিলি? তুই কাকে অভিশাপ দিলি? তুই যাকে অভিশাপ দিলি, ওরে ওই রাজা যে বড় ধার্মিক রাজা, আর তুই সেই রাজাকে অভিশাপ দিলি। যা, রাজাকে যেমন অভিশাপ দিয়েছিস যে আগত 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, রাজার কানে তার মৃত্যুর সংবাদটা পৌঁছে দিয়া। ও মায়েরা একটু মন দিয়ে শোনো, রাজার কানে পৌঁছে দিয়ায় যে আগত 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে শ্রমিক মুনির পুত্র সিংহে মুনি চলে গেল সেই রাজা মশাইয়ের কাছে, মহারাজ পরীক্ষিতের কাছে। মহারাজ, আমি একটা ভুল কাজ করেছি মহারাজ। কি কাজ করেছেন মুনি বল? আমি না জেনে শুনে আপনাকে অভিশাপ দিয়েছি। আপনি আমার পিতার গলায় মৃত সর্পের মালা পরিয়ে এসেছেন, আমি সেটা দেখে থাকতে না পেরে আমি অভিশাপ দিয়েছি, আগামী 7 দিনের মধ্যে আপনার মৃত্যু ঘটবে তক্ষক দংশন। আপনার আয়ু কিন্তু আর মাত্র 7 দিন আছে। ওই মহারাজ পরীক্ষিত
ওই শ্রমিক মুনির পুত্রের সিংহমুনি চরণটা ধরেছে। মুনিবা, এই জগতে আমার মতন ভাগ্যবান আর কে হয় গো? এই জগতে আমার মতন ভাগ্যবান আর কে হয়? এ জগতে সবাই জন্ম নেয়, কিন্তু কেউ বলতে পারে না সে কবে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে দেয় কবে ভূমিষ্ঠ হবে, কিন্তু কোনো ডাক্তার বলতে পারে না কবে চলে যাবে। কোনো ডাক্তার বলতে পারে না। মহারাজ পরীক্ষিত ছচ্ছর করে কাঁদছে, আর ওই মুনির চরণ ধরে বলছে, মুনিবা, মুনিবা, আমি যেমন জন্ম নিয়েছি, আমার জন্ম সার্থক হয়েছে, আমার মায়ের গর্ভটা ধন্য হয়েছে। আমার মতন ভাগ্যবান এ জগতে কেউ জন্ম নেয়নি। কেন? কারণ আমি জন্ম নিয়েছি, আমি কদিন বাঁচবো, কদিন আমার আয়ু, সেটাও আমি জেনে গেছি। মহারাজ পরীক্ষিত সবকিছু পরিত্যাগ করে মনে মনে ভাবলেন, আর তো মাত্র 7টা দিন আমি থাকবো, এই 7টা দিন কি করলে ভগবানের কৃপা হবে? এই 7টা দিন কি করলে আমাকে ভগবান করুণা করবে? 7 দিনের মধ্যে ভগবানের কৃপা আমাকে পেতেই হবে। মহারাজ পরীক্ষিত চলে গেলেন সাধুগুরু বৈষ্ণব মুনিজনের কাছে। নানা মুনির নানা কথা। হঠাৎ মহারাজ পরীক্ষিত যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছে, কার কাছে গেলে উপায় পাওয়া যাবে? কে আমাকে বলতে পারে গো? কে আমাকে বলবে? হঠাৎ দেখলেন কি রাস্তায় একজন উলঙ্গ বাবাজি ছুটতে ছুটতে আসছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ওই বাবাজির চরণটা ধরেছে। আপনি বলতে পারেন, আমি আর পৃথিবীতে মাত্র 7টা দিন আছি, এই 7 দিন কি করলে ভগবান আমাকে করুণা করবে? এই 7টা দিন কি করলে আমার মুক্তি লাভ হবে বলতে পারে? তখন ওই লেংটিধারী বাবাজি বললেন, যার নাম গুরুদেব সুখদেব গোস্বামী, উনি বললেন, শোনো, এই 7 দিন তুমি যদি রহরহ ভাগবত শ্রবণ করতে পারো, যদি তুমি রহরহ ভাগবত আস্বাদন করতে পারো, ভাগবতের কৃপা হলে ভগবানের কৃপা হয়ে যাবে। তাই গৌর হরি হরি। ও মায়েরা, একটা কথা মাথায় রেখো মা, সারাদিনে কিছু করো বা না বলো, সারাদিনে কিছু বলো বা না বলো, দিনান্তে একটু গৌর বলে কেঁদো গো, একটু কৃষ্ণ বলে কাঁদো। কেন জানো? এই জগতে যদি কেউ গৌর বলে কাঁদে, এই জগতে যদি কেউ গৌরের নাম নিয়ে কাঁদতে পারে, আমার গৌর যে তার চরণের দাস হয়ে যায়। বলতে লাগে না, গৌর হরি, ও গৌর হরি, আমরা তোমার দাসত্ব লাভ করতে চাই। ভগবান বলছে, তোরা কি আমার দাসত্ব লাভ করবি রে? এই জগতে দাসত্ব তো আমি তাদেরই করিতে চাই, যারা আমার নাম নয়ে, যারা আমার নাম করিতে করিতে চরণে ধুলায় গড়াগড়ি যা, যারা ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেয়, যারা দেহ মন প্রাণ গৌর চরণে সমর্পণ করেছে, যারা নয়ন বন্ধ করলেই গৌর মূর্তি দর্শন করে, যাদের গৌর বিহনে আর কেউ থাকে না, এই স্বার্থময় জগতে যারা গৌরকে ভালোবেসে পথের কাঙাল হয়েছে,
আমার গৌরী যে সারা জনমের মতো তার কাছে বাঁধা পড়ে আছে। যে জন হাগো তাই গৌর হরি হনিতা নয়ন যুগল ভাষায় আমার গৌর যে সেই ভক্তে কৃপা করে কি রহিতে পারে। গৌর বলে কাঁদো মা, কৃষ্ণ বলে কাঁদো। কেন জানো? গৌরের নাম নিয়ে কাঁদলে মুক্তি পাওয়া যায়, কৃষ্ণের নাম নিয়ে কাঁদলে কৃপা লাভ হয়। হৃদয়ে ভক্তি আসবে কোথা থেকে? হৃদয় ঘরে ভক্তি আসবে কোথা থেকে? ভক্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না যে কিনে নে বসাই দেবে। ভক্তি পেতে হলে ভক্তের চরণ আশ্রয় করো। এত নাম শুনতে যাও, এত হরি নাম আস্বাদন করতে যাও, এত সাধু সঙ্গ করতে যাও, লক্ষ্য রাখো বাবা, শুধু হরি নাম শুনতে গেলে হবে না, শুধু রাত্রি জেগে শরীরে কষ্ট দিলে হবে না। নাম শোনো, শোনার মতন করে শোনো। নাম শ্রবণ করে যদি কারো দুঃখটা নয়ন ঝরাতে পারো গৌরের নাম নিয়ে, যদি কেউ হা গৌর বলে কাঁদে ভাসতে, গৌর হরি এ জগতে তুমি আমার, আমি তোমার। যদি কেউ গৌর বলতে বলতে প্রাণ পাখিটা চলে যায়, গৌরের নাম নিতে নিতে যদি কারো প্রাণ পাখি চলে যায়, আগত জন্ম তার যে কৃষ্ণ ভক্ত ঘরে হয়। তোমাদের চরণে জানিয়ে রাখি মা, তোমরা সাধুগুরু বৈষ্ণব একটু কৃপা করো। আমরা আজকে এখানে এসেছি, বহুদূর থাকতে এসেছি মাগো। রাতকে রাত মনে না করে, দিনকে দিন মনে না করে। গতকাল আমাদের আসর ছিল মালদা, রাস গান সেরেই বার হয়েছি। মালদা থেকে এখানে আসলাম সন্ধ্যায়। কবে ছেড়ে কবে প্রাণ পাখিটা চলে যাবে জানি না। মানুষ তো পাখির জাত, আজ এখানে কাল সেখানে থাকতে হয়। একদিন হয়তো এমন অবস্থা হয়ে যাবে দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। তাই গৌরী চরণে জানাই রাখি, ওগো গৌর হরি আমার, তোমার শ্রীচরণে জানাই রাখলাম, তোমার চরণে আমরা মিনতি রাখলাম। শেষের দিনে বলতে পারি বা না পারি, যে কুলেই জন্ম হোক না কেন, আমি সুখেই থাকি বা দুঃখেই থাকি, যে কুলেই যাই না কেন, তোমার শ্রীচরণে জানাই রাখলাম,
শেষের দিনে দেহ থেকে প্রাণ পাখি যখন বিদায় নেবে, বিদায়ের সময় গৌর হরি যেন গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি যেন গো নিতাই গৌর হরি বলে কাঁদিতে হে তোমার শ্রীচরণে তোমার শ্রীচরণে আমার তোমার শ্রীচরণে আমার এই বাসনা যেন শুধু গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি তোমার শ্রীচরণে তোমার শ্রীচরণে জানায়ে রাখি হরে যেন কৃষ্ণ কাঁদিতে পারি যেন চরণে ছাড়া যেন চরণে ছাড়া করো না গো যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি আমায় চরণ ছাড়া তাই গৌর হরি বল আমায় করো করুণা গো যেন গৌর বলে কাঁদিতে পারি আমার চরণ ছাড়া করো না গো যেন গৌরী বলে কাঁদিতে পারি আমায় চরণ
বলে কাঁদিতে পারি মায়ের চরণ ছাড়া করো না যেন গৌর বলে কাঁদিতে পারি চরণ ছাড়া করো না গৌর বলে কাঁদিতে পারে চরণ ছাড়া করো না গো যেন চরণ ছাড়া করো না গো। জয় রাধে মা, জয় রাধে। সারাদিনে একবার গৌর বলে কেঁদো, কৃষ্ণ বলে কাঁদো। কেন জানো? যদি কেউ গৌরের নাম সারাদিন একবার নিতে পারে, গৌরের নাম যদি কেউ করতে পারে সারাদিন একবার, আমার গৌর যে তার হয়ে যায়, গৌর তার আপন হয়ে যায়, কখনো পর হয় না। তাই সচিনন্দন গৌর হরি আমার আজ নবদ্বীপে শশীগর্ভ সিন্ধু মাঝে জন্ম লভিছেন। কেন কেন জন্ম নিয়েছে? একটাই কারণ। কারণটা কি জানো? কারণটা অন্য কিছু। আমাদের মতন কলিহত জীবকে উদ্ধারের জন্য সচিনন্দন গৌর হরি মায়ের গর্ভে জন্ম নিলেন। দেখো মা, যে দাপরের ভগবান, একটু মন দিয়ে শোনো, যে দাপরের ভগবান, দাপরের ভগবান মানে যে দাপরের ভগবান, কিসের অভাব ছিল তার? কেমন অভাব? দাপরের ভগবান রাজা ছিল না? কি গো মা? ভগবান কৃষ্ণ রাজা, যার অঙ্গে রাজবস্ত্র, যে ভালো মন্দ রাজার সেবা করত, মাথায় চাঁচর চিকন কেশ। কোন অভাবে আজকে সে কলিতে এমন কাঙালের ঘরে জন্ম নিয়েছে গো? কি জন্য জন্ম নিয়েছে কাঙালের ঘরে? ভগবান হতে পারে। রাধারানী বললেন, বধূ তুমি ভগবান হতে পারো, তোমার মধ্যে 64তম গুণ থাকতে পারে, তুমি 16 কলাই পরিপূর্ণ হতে পারো, কিন্তু তোমার মধ্যে নাই কোনো ভক্তি। এই ভক্তি কোথায় পাবো রাই? এই ভক্তি পেতে হলে তোমাকে আগে ভক্তের চরণ আশ্রয় করতে হবে। তাই গৌর হরি আমার আজ কি করলো দেখো, সোনার নদিয়ায় সুরধনী গঙ্গাকে দর্শন করে বললেন, এটা হলো সুরধনী গঙ্গা নয়। ওমা, গৌর হরি আজকে সব ভাবে বিভোর হয়ে উল্টো পাল্টা দর্শন করছে। যারা নবদ্বীপ গেছেন অবশ্যই দর্শন করেছেন যে নবদ্বীপের এপার থেকে ওপার যেতে হলে যে নদীটি পার হতে হয় তার নাম সুরধনী গঙ্গা। কিন্তু মহাপ্রভু ওই সুরধনী গঙ্গাকে দর্শন করে বললেন, না 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 না, এটা আমার সুরধনী গঙ্গা নয়। এটা কি জানো? এটা সেই ভাগ্যবতী যমুনা, যে যমুনার তীরে আমি কত লীলা করেছি, কত খেলা করেছি, এটা সেই যমুনা। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মন, রূপে
হরি 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 যমুনা ও গো যমুনা 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 ওঝা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহে রে। কোথা চারু না বলি কোথা বাতর জল কেলি কোথা চারু চন্দ্রা বলি কোথা বাতর জল কেলি আর কোথা নবীন বংশীধারী কোথা নবীন বংশীধারী মামে লয়ে লাই কিশোরী যমুনা ও হরি 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 তুমি কি বসে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহে রে। যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা প্রবাহিনী তুমি কি বসে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা। মহাপ্রভু বললেন ওই সুরুনি গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা না 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 না, তুমি সে আমার গঙ্গা হতে পারো না, তুমি আমার সেই ভাগ্যবতী যমুনা যে যমুনার তীরে আমি কত লীলা করেছিলাম, খেলা করেছি। ও মা, আচ্ছা মা বলো তো, নবদ্বীপে আমরা যমুনা দর্শন করলাম, কিন্তু নবদ্বীপে বৃন্দাবন আছে কি মা? যে বৃন্দাবন আছে সেটা গুপ্ত বৃন্দাবন, যেখানে ভগবান গুপ্তভাবে লীলা করেছে, কিন্তু যেখানে ভগবান রাস করেছে সেই বৃন্দাবন কি আছে? মহাপ্রভু সেটাও দর্শন করছে। ভাবে বিভোর হয়ে কি দর্শন করলেন? নবদ্বীপে যেমন যমুনা পাওয়া গেছে, নবদ্বীপে যেমন সুরধনী গঙ্গাকে যেমন যমুনা দর্শন করলেন, আর বৃন্দাবনটা কোথায়? বৈষ্ণব কবি কলম দিয়ে বললেন, দেখো দেখো আরে ফুলবন ফুলবন দেখি বৃন্দা ফুলবন দেখি